হরিনাম সংকীর্তন কীর্তিধরং ধরণীগত জীবগণার্তিহরম হর নারদ মাধব গীতগুণং গুণহীনমদেক গতিং হি ভজে। শরণাগত কিঙ্কর কল্পতরুং তরুধীকৃত ধীরবদান্যবরম বরদেন্দ্রগণার্চিত দিব্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। কচিদুদন্तं চ হসন্নটন্तं নিজেষ্টদেব প্রণয়াভিভূতম নমন্তি গায়ন্তমলং জনত্বং নমো নমো গৌরকিশোরতুভ্যম। পতিত পাবন শিষ্ল গুরু মহারাজ জি কি জয়। অষ্টোত্তর শত শিষ্লা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিষ্লা প্রভুপাদ জি কি যায়। সবার সহশিলা প্রভুপাদ জি কি যায়। দশমদস্থান আচার্য বৃন্দা বৈষ্ণববৃন্দা বৈষ্ণবী বৃন্দা কি যায়। পরমহংস কুলচূড়ামণি শিলা গৌরক্ষ দাসবাজি মহারাজ কি যায়। শিশলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহারাজ কি যায়। শ্রী রূপানুগ আচার্যবর্গ কি যায়। ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি যায়। শিশলা প্রভুপাদ অনুকম্পিত শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর গ্রন্থ থেকে অর্থলাভ এই আসে, এই নিবন্ধ আজ আমরা পড়ব। একদিন কুলিয়া নবদ্বীপের অমোঘ গোস্বামী কয়েকজন বৈষ্ণব বেশধারী ব্যক্তিকে সঙ্গে লইয়া শ্রীল বাবাজী মহারাজের নিকট উপস্থিত হইয়া বলিলেন, বাবা, অনেকদিন যাবৎ আপনাকে দর্শন করিতে পারি নাই। আমি প্রবাসে গিয়াছিলাম। শ্রীল বাবাজী মহারাজ বলিলেন, আপনি নবদ্বীপে ভজন করিবার জন্য এখানে বাড়ি ও পাকা পায়খানা পাইয়াছেন। এখানে আপনার বহির্দেশে যাইবার কষ্ট দূর হইয়াছে, তবে কেন মিছামিছি অন্য দেশে যান। তখন গোস্বামীর সঙ্গী এক ব্যক্তি বলিলেন, প্রভু দেশ উদ্ধার করিতে অন্য দেশে যাইয়া থাকেন। প্রভু যদি অন্য দেশে না যান তবে অন্য দেশের গতি কি হইবে। ইহা শুনিয়া বাবাজী মহারাজ অত্যন্ত বিরক্তির সহিত বলিলেন, যদি দেশ উদ্ধার করিবার উদ্দেশ্যই হয় তাহা হইলে সাহেবের মাথাগুলি বা রাজার মস্তকাঙ্কিত টাকা কেন। আপনি যাহা মনে ভাবিয়াছেন তাহা আমি জানিতে পারিয়াছি। আপনি একখানি ভালো কোঠাঘর প্রস্তুত করিবার ইচ্ছা করিয়াছেন। আপনি যদি সত্যি সত্যি হরিভজন করেন, নিজে প্রভু হইয়াছি বলিয়া মনে না করেন, তবে আমি শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে বলিয়া দিব, আপনার 50খানা কোঠা হইবে। আর যদি আপনি কোঠা করিয়া পুত্রকন্যার ভোগের স্থান বাড়াইতে চাহেন, তাহা হইলে নিতাই আপনাকে ওই সকল জাগতিক বস্তু দান করিয়া কৃষ্ণপ্রেম হইতে বঞ্চিত করিবেন। লাভ পূজা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জগৎ উদ্ধার করিবার অভিনয় করিলে জগতের উদ্ধার হওয়া দূরে থাকুক, আপনি পতিত হইয়া যাইবেন, জগৎকেও বঞ্চনা করিবেন। ইহা বলিয়া বাবাজী মহারাজ নিজে নিজেই উচ্চ কীর্তন আরম্ভ করিয়া দিলেন এবং সন্ধ্যা পর্যন্ত কীর্তন করিলেন। বাবাজী মহারাজ জানাইলেন, নামাপরাধ ও সেবাপরাধের ফলে ধর্ম অর্থ কাম লাভ হয়, উহাই জীবের সর্বাপেক্ষা দুর্ভাগ্য। গুরু নিত্যানন্দ কপটকে দ্রবিণাদির দ্বারা বঞ্চনা করেন। এই হচ্ছে বিষয়বস্তু। একদিন কুলিয়া নবদ্বীপ অর্থাৎ শহর নবদ্বীপ, সেখানকার কোনো একজন গোস্বামী, এখানে নাম উজ্জ্ব করা আছে, কারণ নাম তো বলা হয় না, বিষয়বস্তু এবং শিক্ষাটি নেওয়া। একজন গোস্বামী কয়েকজন বৈষ্ণব বেশ ধারণ করেছেন আরো কয়েকজনের সঙ্গে। বৈষ্ণব বলেন নাই, বৈষ্ণব বেশধারী, অতএব বৈষ্ণবের বেশ অনেকেই ধারণ করেন। বৈষ্ণবের বেশ ধারণ করেছেন বলে আমরা সহজেই ঠকে যাই।
বৈষ্ণব বেশধারী দেখলেই আমরা বৈষ্ণব মনে করি, অতএব বৈষ্ণব আর বৈষ্ণব বেশধারীর মধ্যে পার্থক্য আছে। তো তিনি কয়েকজন বৈষ্ণবকে সঙ্গে নিয়ে নয়, বৈষ্ণব বেশধারী ব্যক্তিকে সঙ্গে নিয়ে বাবাজি মহারাজের কাছে এলেন। এসে বললেন, বাবা অনেক দিন আপনাকে দর্শন করতে পারিনি, অনেক দিন যাবৎ আপনাকে দর্শন করতে পারিনি। আর কারণ বলে দিলেন যে তিনি প্রবাসে গিয়েছিলেন। বাবা অনেকদিন যাবৎ আপনাকে দর্শন করিতে পারি নাই, আমি প্রবাসে গিয়েছিলাম, অনেকদিন দেখা হয়নি, আসতে পারিনি, কারণ প্রবাসে অর্থাৎ বিদেশে গিয়েছিলাম। সেই কথা শুনে শ্রীল বাবাজি মহারাজ বললেন, এখানে নবদ্বীপে ভজন করার জন্য আপনি বাড়ি ও পাকা পায়খানা পাইয়াছেন। এই পাকা পায়খানা কথাটার মধ্যে একটি বিষয় আছে, হচ্ছে আমরা ওইটাই চাই। রান্নাঘর থাকবে, শোয়ার ঘর থাকবে, আর রান্না করে যেসব খাওয়া দাওয়া হবে সেগুলি হজম হয়ে গেলে মলমূত্র রূপে পরিত্যাগ করতে হবে। এই তিনটি জিনিসের আমাদের দরকার। এই জন্য যেখানে সব বাড়িঘর বিক্রি হয় তাদের ইউনিটি এরকম, বেডরুম, হল, কিচেন। ওই বেডরুমের মধ্যে বাথরুমেরও যোগ আছে। কতগুলি বেডরুম, কতগুলি বাথরুম, লিভিং রুম বা হল, আর তার সঙ্গে কিচেন অর্থাৎ রান্নাঘর, শোয়ার ঘর, রান্নাঘর, বাথরুম। আর সবসময় তো আর শুয়ে থাকবে না, ওই লিভিং রুম, সেখানে আড্ডা আদি দেওয়া হবে, কথাবার্তা গল্প করা হবে, সব একসঙ্গে বসে মজা করা হবে। তো পাকা পায়খানা পাইয়াছেন, কারণ তখনকার দিনে অনেক স্যানিটাইজড পায়খানা ছিল না, খাঁটা পায়খানা ছিল। তো আপনার তো ভালোই আছে, আপনি বাড়ি পেয়েছেন, পাকা পায়খানা পেয়েছেন। এখানে আপনার বহির্দেশে যাইবার কষ্ট দূর হইয়াছে। এখানে বহির্দেশে বলতে বাবাজি মহারাজ কি বলছেন, যে বাথরুম করতে গেলে অনেকে বহির্দেশে বাইরে যেতে হতো, বাড়ির বাইরে মাঠে ইত্যাদি যেতে হতো। সে তো আর কষ্ট নেই, আপনার বাড়িতেই পাকা পায়খানা এখন। তাহলে বহির্দেশে যাওয়ার কষ্ট দূর হয়েছে, কারণ বাড়িতেই পাকা পায়খানা রয়েছে। মলমূত্রাদি ত্যাগ করতে মাঠে যেতে হবে না, বাড়ির বহির্দেশে যেতে হবে না। তবে কেন মিছামিছি অন্য দেশে যান? তাহলে মলমূত্রাদি ত্যাগ করতে বহির্দেশে যেতে হয়, সে কষ্ট দূর হয়েছে, তাহলে আবার অন্য দেশে কেন যান, আবার বাইরের দেশে কেন যান? এই কথাটির মধ্যে একটা শ্লেষ রয়েছে। কারণ ছলনাযুক্ত ব্যক্তি জাতি গোস্বামী ইনি, এবং সঙ্গে সব বৈষ্ণব বেশধারী লোকদের নিয়ে ঘোরাঘুরি করেন। ছলনা আছে তার মধ্যে, এই জন্য বাবাজি মহারাজ তাঁকেও শ্লেষের সঙ্গে উত্তর দিয়েছেন যে পাকা পায়খানা থাকলে, বাড়ি আছে এবং সেখানেই পাকা পায়খানা আছে, অতএব আর বহির্দেশে অর্থাৎ মাঠে ঘাটে যেতে হবে না মলমূত্রাদি ত্যাগ করতে। তাহলে আবার মিছামিছি কেন অন্য দেশে যান? বহির্দেশে যাওয়া আর বিদেশে যাওয়া, প্রবাসে যাওয়া বাবাজি মহারাজের কাছে একই হলো। তখন গোস্বামীর সঙ্গী এক ব্যক্তি বললেন, তাহলে গোস্বামী নিজে তো আর উত্তর দিলেন না, সঙ্গে সব সাঙ্গপাঙ্গ পার্শ্বদরা রয়েছেন, বৈষ্ণব বেশধারী অর্থাৎ প্রকৃত বৈষ্ণব নন। তাদের মধ্যে একজন আবার বুঝিয়ে বললেন, প্রভু দেশ উদ্ধার করিতে অন্য দেশে যাইয়া থাকেন। প্রভু মানে ওই গোস্বামী। তাহলে সঙ্গে বৈষ্ণব বেশধারী যারা রয়েছেন তারা এই ব্যক্তিকে প্রভু বলেন, অর্থাৎ এনারা তার অধীন। প্রভু দেশ উদ্ধার করিতে অন্য দেশে যাইয়া থাকেন, এমনি যান না, ওনার অন্য কোনো উদ্দেশ্য নেই, উনি ওই দেশ উদ্ধার করতে যান। ভগবানের কথা অন্য দেশে প্রবাসে ভগবানের কথা বলে তাদের উপকার করতে, উদ্ধার করতে যান। অনেক বদ্ধ জীব আছে, তো সেই সব দেশে গিয়ে উদ্ধার করতে যান, জীব উদ্ধার করতে যান। এই জন্য বললেন প্রভু মানে ওই গোস্বামী দেশ উদ্ধার করিতে অন্য দেশে যাইয়া থাকেন। প্রভু যদি অন্য দেশে না যান তবে অন্য দেশের গতি কি হইবে? এই জাতি গোস্বামী ইনি যদি অন্য দেশে না যান তাহলে অন্য দেশের লোকেদের কি অবস্থা হবে? তাহলে তো আর উদ্ধার লাভ হবে না। তাদের উদ্ধারের জন্যই যান, বড় কৃপাময় তো। এই কথা বলছেন। এইটা শুনে বাবাজি মহারাজ অত্যন্ত বিরক্ত হয়ে গেলেন এবং বিরক্তির সঙ্গে বললেন, উত্তরটা দিলেন কিন্তু এই জাতি গোস্বামীকে। তাঁর সাঙ্গপাঙ্গের একজন বলে দিলেন, এই গোস্বামী এনার প্রবাসে যাওয়ার কারণ এবং উদ্দেশ্য। বাবাজি মহারাজ উত্তর দিলেন বিরক্তির সঙ্গে, অত্যন্ত বিরক্তির সঙ্গে, যদি দেশ উদ্ধার করিবার উদ্দেশ্যই হয় তাহলে সাহেবের মাথাগুলি কেন? দেশ উদ্ধার করতে যান তো সঙ্গে সাহেবের মাথা, মানে এই যে কয়েনগুলো হয় বিভিন্ন ধাতুর, মূল্যবান ধাতুর, সেইগুলো তো কারেন্সি, সেইগুলো সেই সব দেশের অর্থ। সাহেবের মাথা অর্থাৎ ওই কয়েনের উপর ওই যেসব দেশ, সেখানে সব সেখানকার প্রধান রাষ্ট্রনেতা, রাজা, রানী, তাদের ছবি থাকে, ইমপ্রিন্ট করা থাকে।
সাহেবের মাথাগুলি কেন? মানে রাজার মস্তকাঙ্কিত টাকা। দেশ উদ্ধার করতে যান, তার সঙ্গে এই অর্থাদির যোগ কেন? এই কথা বাবাজি মহারাজ বলছেন। আপনি যেটা মনে ভেবেছেন এটা আমি জানতে পেরেছি। আপনি একখানি ভালো কোঠাঘর প্রস্তুত করিবার ইচ্ছা করিয়াছেন। ভালো কোঠাঘর, ভালো ঘর আপনি এখানে তৈরি করতে চান। এই জন্য আপনি বিদেশে যান, প্রবাসে যান, সেখানে গিয়ে অর্থাদি রোজগার করতে যান, এনে এখানে এসে বড় ভালো ঘর করতে চান। এটা আপনি চাইছেন, বুঝতে পারছি। আর দেশ উদ্ধারের বাইরে দেশ উদ্ধারের ছল। এরপর বাবাজি মহারাজ বললেন, আপনি যদি সত্যি সত্যি হরিভজন করেন, নিজে প্রভু হয়েছি বলে মনে না করেন। জীবের এইটাই সমস্যা, বদ্ধ জীবের বা আমাদের জীবের এইটাই সমস্যা। আমরা প্রভু হতে চাই, জীব দাস, ভগবানের দাস, কিন্তু আমরা প্রভু সাজতে চাই। এখন ভক্তি ধর্মে এসেও সেখানে কিভাবে প্রভু হওয়া যায়, প্রচারক হওয়া যায়, সন্ন্যাসী হয়ে সবারই মাথায় বসে যাওয়া যায়, আচার্যদেব, আচার্যপাদ এইসব মহারাজ হয়ে দীক্ষাদি দিয়ে অনেক শিষ্যাদি করা যায়। অনেকের প্রভু কিভাবে হতে পারি এই চিন্তা করে এই জীবাত্মা সবসময় এইসব চেষ্টা করে, প্রভু হতে চায়। তাই বাবাজি মহারাজ বললেন, আপনি যদি সত্যি সত্যি হরিভজন করেন এবং নিজে প্রভু হয়েছি বলে মনে না করেন, প্রভু হওয়াটা মনের মধ্যে থাকে, বাইরে বলা হয় না না আমি দাসানুদাস এ অমুক তমুক, কিন্তু মনের মধ্যে প্রভু সাজার ইচ্ছাটা থাকে, ওইটাই ছলনা। মনে হৃদয়ে এই চিন্তা আছে যে আমি প্রভু হব, আমাকে অনেকে মানবে, অনেক লোক অনুসরণ করবে, অনেকে ভালো বলবে, পণ্ডিত বলবে, ভক্ত বলবে, ভাবযুক্ত ভক্ত বলবে, মানে ভাব হয়েছে এরকম ভক্ত বলবে। অতএব সকলের কাছে, অনেকের কাছে আমি খুব বড় হয়ে যাব। অন্য জায়গায় বিশেষ পারি নাই, পড়াশোনা করে, কাজকর্ম করে, ব্যবসা করে, চাকরি করে, জমি জায়গা করে, চাষবাস করে বড় হতে পারিনি। এবার এই ধর্মের দিক থেকে কি করে একটু প্রভু হওয়া যায়, ওইদিকে তো কেউ মানলো না। ধর্মের দিক থেকে কি করে প্রভু হতে যাই, এরকম জীব অনেকেই মনে করে, অনেক জীব মনে করে। তাহলে মনের মধ্যে যদি প্রভু ভাব বা প্রভু হয়ে গেছি এটা মনে না করেন, সত্যি সত্যি হরিভজন করেন, বাবাজি মহারাজ বলছেন, তবে আমি শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে বলিয়া দিব, আপনার 50খানা কোঠাঘর হইবে। অর্থাৎ আপনি প্রকৃতরূপে হরিভজন করুন, ছলনা পরিত্যাগ করুন, হৃদয়ের মধ্যে প্রভু সাজার যে ইচ্ছা বাসনা রয়েছে সেটি ত্যাগ করুন, প্রকৃত বৈষ্ণবদের দাস হন, তাহলে আমি নিতাইয়ের কাছে বলে দেবো 50খানা কোঠাঘর করে দেবে। নিতাইয়ের কাছে সবই সম্ভব। সমস্ত জগৎ তাঁর অংশকলা, কারণোদক সেই বিষ্ণুর ঈক্ষণ শক্তির দ্বারা প্রভাবিত মহামায়া দেবী প্রস্তুত করেছেন। অতএব এই জগতে শুদ্ধ ভক্তির কি বা প্রয়োজন আর কি বা নেই, সবই তো মহামায়া দেবীর। কোথাও যেতে হবে এটা বাবাজি মহারাজ স্বয়ং নিত্যানন্দ প্রভুকে বলে দেবেন, 50খানা কোঠাঘর হইবে। ও প্রচারাদির বাইরে প্রচার, দেশ উদ্ধার এইসবের অভিনয় করে, ছলনা করে কেন সাহেবের মাথা, অর্থাৎ এই টাকা পয়সা রোজগারের চেষ্টা করছেন, মনের মধ্যে উদ্দেশ্য একটা ভালো ঘর করব, বড় কোঠাঘর হবে। এইসব ত্যাগ করলে আমি তখন, আপনি যদি সরলমতি হয়ে ভজন করেন আর আপনার যদি সত্যিই প্রয়োজন থাকে, 50খানা কোঠাঘর হবে, এমন কিছু ব্যাপার নয়, নিতাইকে বললেই করে দেবে। আর অন্যদিকে যদি আপনি কোঠা করে, ভালো মোটা পাকা বাড়ি করে, দালান করে, কোঠা করে পুত্রকন্যার ভোগের স্থান বাড়াইতে চাহেন, যে ছেলেমেয়েরা ভালো থাকবে, আরও বড় ঘর হবে, অনেক অর্থাদি রোজগার হবে, কোনো কষ্ট হবে না, এরকম চেষ্টা করেন, তাহলে নিতাই আপনাকে ওই সব দেবেন, দিয়ে বঞ্চনা করবেন। এই যে বলছেন, নিতাই আপনাকে ওই সকল জাগতিক বস্তু দান করে কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত করবেন। ওইগুলি পাবেন, কোঠাঘর ইত্যাদি সব পাবেন, কিন্তু কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়ে যাবেন। কৃষ্ণ প্রেম বড় গুরুত্বপূর্ণ, বড় মূল্যবান বস্তু জীবের পক্ষে। একমাত্র মুক্ত জীবেরই কৃষ্ণ প্রেম হয়। বদ্ধ জীব সাধনার চেষ্টা করে যেদিন মুক্ত হয়, অনর্থমুক্ত হয়, সেই দিন সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের সমান, যে ভগবানের নাম একত্ব আছে, সেই নাম গ্রহণ করে কৃষ্ণপ্রেম প্রাপ্ত হন। আপনি যদি এই জগতের কোঠা, এই জগতের পুত্রকন্যা এইসব করেন, এইসব ভাবনা করেন, তাহলে নিতাই আপনাকে ওই সব জিনিস, বাহ্যত জিনিস কিছু দেবেন এবং আপনাকে বঞ্চিত করে দেবেন। ছেলে মেয়ে হবে, কোঠাঘর হবে, পাকা বাড়ি হবে, সব হবে,
অর্থাদি হবে, বিষয়ী হবেন, আর কৃষ্ণপ্রেম থেকে বঞ্চিত হবেন। লাভ পূজা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জগৎ উদ্ধার করিবার অভিনয় করিলে জগতের উদ্ধার হওয়া দূরে থাকুক, আপনি পতিত হইয়া যাইবেন, জগৎকেও বঞ্চনা করিবেন। যদি হৃদয়ের মধ্যে লাভ পূজা প্রতিষ্ঠা থাকে এবং সেই সব উদ্দেশ্য থাকে আপনার, তাহলে এই জগৎ উদ্ধার করার অভিনয় করবেন বাইরে। এই সব লাভ পূজা প্রতিষ্ঠার উদ্দেশ্য যদি মনের মধ্যে থাকে, বাইরে বৈষ্ণব বেশ, বাইরে জীব উদ্ধারের ইচ্ছা, জগৎ উদ্ধারের ইচ্ছা, প্রবাসে না গেলে কি করে প্রবাসের জীবদের মঙ্গল হবে, এইসব কিন্তু আসল উদ্দেশ্য লাভ পূজা এবং প্রতিষ্ঠা। এবং সেই উদ্দেশ্যে জগৎ উদ্ধার করার অভিনয়, এইটা করলে জগৎ উদ্ধার হয় না। এই যে বললেন জগতের উদ্ধার হওয়া দূরে থাকুক, জগতের উদ্ধার হওয়া সম্ভব নয়, আপনি পতিত হইয়া যাইবেন, জগৎকেও বঞ্চনা করিবেন। জগৎ উদ্ধার তো হবেই না, আপনি নিজে পতিত হবেন, বঞ্চিত হবেন, এবং জগৎও বঞ্চিত হবে। এইটা বলে, এই কথা বলে বাবাজি মহারাজ নিজে নিজেই উচ্চ কীর্তন আরম্ভ করে দিলেন। এসব লোকের সঙ্গে আর বেশি কথাবার্তা বলা দরকার, যেটুকু বলার প্রয়োজন বলে দিয়েছেন, যে আপনি সব ছলনা পরিত্যাগ করুন, দেশ উদ্ধার, প্রবাসী গিয়ে দেশ উদ্ধার, জগৎজীবের উদ্ধার, অন্য দেশের জীবদের উদ্ধার, এইসব বাইরে বঞ্চনা করে অর্থাদি সংগ্রহ করা, এসব বন্ধ করুন। সরল হন, প্রভু সাজবার ইচ্ছা পরিত্যাগ করুন, না হলে এই লাভ পূজা প্রতিষ্ঠার উদ্দেশ্যে আপনি যাতে করবেন তাতে আরো অসুবিধা তৈরি হবে। হচ্ছে তো জগতে প্রচারের নামে আজকাল যা হয়েছে, যত শুধু বৈষ্ণবরা ছাড়া আর কিছু নেই। যেখানে প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের বিশেষ পূজা হয় না, বিশেষ পূজা, তার প্রতি বিশেষ প্রীতি, তার প্রতি বিশেষ আনুগত্য, তিনি কেন্দ্রে, এই সব ধারণাগুলি যেখানে নেই, সেখানে কোনো প্রচারই সম্ভব নয়। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে বাদ দিয়ে কি আর কখনো প্রচার হয়? প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর কেন্দ্রে নেই, তিনি কেন্দ্রে নেই, সমস্ত সেবা, সমস্ত ধারণা, সমস্ত ভাবনা, সমস্ত উদ্দেশ্য, সমস্ত উপদেশ আদি, সমস্ত উপদেশ অমৃত, সমস্ত উদ্দেশ্য সম্পূর্ণরূপে আনুগত্য, এই সবের কেন্দ্রে যদি প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর না থাকেন, তাহলে সেই সব ক্রিয়াকর্ম, সেবা, পূজা, মন্দির, পুতুল, তথাকথিত মন্দির, দালান ঘর, পুতুল, মার্বেল, পাথর, সোনা, রূপা, প্রচুর লোক, এক্সপেন্সিভ পিপল, খুব অভিজাত শ্রেণীর লোক, দেশ বিদেশের লোক, খুব ভালো ভালো গান বাজনা, সুর তাল লয়ের গান বাজনা, এই সবের কোনো গুরুত্ব নেই যদি প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর কেন্দ্রে না থাকেন। এই কথা তো জগতের লোক বুঝতে পারছে না, কিছুতেই বুঝতে পারছে না। এই কথা বললে আবার তর্ক করতে আসছে। অতএব এরা সকলেই বঞ্চিত। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর সব কিছুর কেন্দ্রে, এইটা না হয়ে যত কিছু হচ্ছে জগতে সব ছলনা। আর এই কথাটি বলতে হলে যারা বঞ্চিত তারা আবার চিৎকার করতে আসে, এগুলি প্রমাণ। অতএব জগৎ উদ্ধার নয়, জগৎ বঞ্চিত হচ্ছে। এই কথা বলে বাবাজি মহারাজ উচ্চ কীর্তন আরম্ভ করে দিলেন। বেশি বলবার প্রয়োজন নেই, যেটুকু বললে, যেই ওষুধটুকু দিলে রোগ সারা সম্ভব, সেই ওষুধ বাবাজি মহারাজ দিয়েছেন। এখানেও আমরা আমাদের গুরুবর্গের অনুসরণ করে বেশি কথা বলতে চাই না। বেশি কথা অনেকবার বোঝানো হবে, অনেকবার ডাকা হবে, পা ধুয়ে জল খাওয়া হবে, এসব করার প্রয়োজন নেই। সত্যি কথা বলা হলো, যে সব জীবাত্মা সরল এবং সত্যিই হরিভজন করতে চান, তারা সেইটি বুঝে গ্রহণ করবেন। আর দু চারবার বলার পর প্রচণ্ড খুব প্রচেষ্টা করার পরেও যদি কোনো পরিবর্তনের ইচ্ছা না থাকে, যদি সেই বস্তু নেওয়ার ইচ্ছা না থাকে, তাদেরকে ছেড়ে দিতে হবে। কারণ তারা বঞ্চিত হতে চান, তারা বদ্ধ থাকতে চান, বৈষ্ণব অপরাধের আগুনে ঝাঁপ দিতে চান। এরকম হয় জগতে অনেক সময়। কিছু উগ্র মানসিকতার, উগ্র ভাবাদর্শের লোকজন থাকে, তারা বাড়িতে শান্তিতে খেতে থাকতে পারে না, অন্য দেশে কোথায় যুদ্ধ হচ্ছে সেইখানে গিয়ে মরতে যায়। এরকম দেখা গেছে, কিছুদিন আগে এরকম দেখা গেছে। তাদেরকে থামিয়ে রাখা হচ্ছে, যেও না, ওখানে গেলে মরবে। না, আমি ওইখানে গিয়ে যুদ্ধ করে প্রাণ দিয়ে, ওটার ধর্মের যুদ্ধ হচ্ছে, সেখানে প্রাণ দিয়ে যুদ্ধ করে মরবো। এবং তারা গিয়ে মরছেও। তা কত বোঝানো হবে? যে জীব বঞ্চিত হতে চায় তাকে কিছুতেই রক্ষা করা যায় না। আমি যদি নিজে মরতে চাই, আগুনে ঝাঁপতে চাই, কে আমাকে রক্ষা করবে? কিছুক্ষণ ধরে রাখবে,
তারপর একটু ফাঁক পেলে আমি আগুনে ঝাঁপ দেবো, এই বৈষ্ণব অপরাধের আগুনে আমি ঝাঁপ দেবই। এই কথা যারা ঠিক করে রেখেছেন বঞ্চিতের দল, তাদের কিছুতেই উপকার করা যাবে না। তবে গুরুবর্গের কৃপা নিয়ে সকলের সামনে একবার ওষুধটি দেওয়া দরকার, একবার পরামর্শটি দেওয়া দরকার। দেখুন এইগুলি বৈষ্ণব অপরাধ, দেখুন এইগুলি হচ্ছে গুরুব্রুপ, দেখুন এইগুলি কলির মূর্তি, এইগুলি বৈষ্ণব বেশধারী। এখানে যেসব কথা হলো সেই কথাই তো বলা হচ্ছে, বৈষ্ণব বেশধারী। এই লোকগুলি বৈষ্ণব বেশধারী, এই লোকগুলি প্রচারকের সাজে অপপ্রচার করছে, বৈষ্ণব অপরাধ করছে। এই লোকগুলি দেশ বিদেশে গিয়ে সব জগৎ উদ্ধারের কাজে নিযুক্ত আছি, জগৎ উদ্ধার আমাদের উদ্দেশ্য এই কথা বলে অর্থ লাভ পূজা প্রতিষ্ঠা সংগ্রহ করছে, নিজেরা বঞ্চিত হচ্ছে, পতিত হচ্ছে, বৈষ্ণব অপরাধ করছে, আর জগতের সর্বনাশ করছে। এই যে বললেন, লাভ পূজা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জগৎ উদ্ধার করিবার অভিনয় করিলে জগতের উদ্ধার হওয়া দূরে থাকুক, আপনি পতিত হইয়া যাইবেন, জগৎকেও বঞ্চনা করিবেন। কৃপাময় বাবাজি মহারাজ পরমহংস কুলচূড়ামণি যে রোগী এবং যার রোগ সেই অনুসারে ঔষধ দিয়ে দিয়েছেন, এই বলে তিনি উচ্চ কীর্তন আরম্ভ করেন। আর বেশি বলার দরকার নেই, বারবার ফলো আপ করার দরকার নেই, বারবার গিয়ে আপনি করুন আপনি করুন, তো কিছু তো নেওয়া হচ্ছে না, কিছু তো চাওয়া, কিছুই তো চাওয়া হচ্ছে না। এই কিছু টাকা দেবেন, এখানে সেবা হচ্ছে, সেখানে একটু যোগ দেবেন, এসব বলা হচ্ছে কি? কিছুই বলা হচ্ছে না। মুখ দেখাবেন, রূপটা একবার দেখব, তাও তো বলা হচ্ছে না। হরিভজন করুন, প্রভুপাদ কি বলেছেন ভালো করে ঘরে পড়ুন, দিয়ে নির্ণয় করুন কি হরিভজন, এই প্রার্থনা করা হচ্ছে। এরপরেও যারা শুনবেন না তাদের কাছে আর ফলো আপ করতে যাওয়ার সময় নেই, কারণ আমাদেরকে গুরুবর্গের সেবা করতে হবে। যেটুকু করা হচ্ছে যেটুকু প্রচেষ্টা করা হচ্ছে, এটাও গুরুবর্গের নির্দেশ বলে করা হচ্ছে। খুব ধৈর্যের সঙ্গে ভালোভাবে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারপরেও যারা নিতে চাইছেন না, কি করবে না, বৈষ্ণব অপরাধের আগুনে, গুরু অবজ্ঞার আগুনে ঝাঁপ দেবেন, রূপানু গুরুবর্গের অবজ্ঞা করে সর্বনাশ করবেন, আপনাদের লক্ষ্য সেটা পূরণ করবেন। তা আর কি করব? ভালো কথা বলা হলো, শিল প্রভুপাদ, শিল বাবাজি মহারাজ, শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা থেকে অনুশীলন করার চেষ্টা হলো, নেবেন না। আমার রূপ আছে, আমার যৌবন আছে, আমি সুন্দর পুরুষ, আমি সুন্দরী স্ত্রী, আমার অনেক কাজ আছে, আমার খুব ব্যস্ততা, আমার অনেক সমস্যাও আছে, আমার অনেক আনন্দ আছে, এর মাঝে যখন সময় পাবো একবার করে জল থেকে উঠে এসে মুখ দেখা দেবো, ওই করে কি আর হরিভক্তি হয়? তা বাবাজি মহারাজ যা বলার সত্যি কথা বললেন, ছলনা ত্যাগ করতে বললেন, জগৎ উদ্ধারের অভিনয়ে ত্যাগ করতে বললেন। তা না করলে কি সর্বনাশ হবে তাঁর এবং জগতের, সব বললেন, বলে নিজে উচ্চ কীর্তন আরম্ভ করে দিলেন এবং সন্ধ্যা পর্যন্ত কীর্তন করে, একদম সন্ধ্যা পর্যন্ত কীর্তন করলেন। বাবাজি মহারাজ এই জানালেন যে নামাপরাধ ও সেবাপরাধের ফলে ধর্ম অর্থ কাম লাভ হয়, উহাই জীবের সর্বাপেক্ষা দুর্ভাগ্য। নামাপরাধ, দশবিধ নামাপরাধ। আমরা যদি গুরুবর্গের শ্রীচরণে শরণ গ্রহণ করে শুদ্ধ নাম করার ইচ্ছা প্রকাশ করে, ইচ্ছা করে হৃদয় থেকে, শুদ্ধ নাম করার ইচ্ছা থাকে হৃদয়ে, তাহলে একদিন এই নাম অপরাধ সব নাম গ্রহণের ফলেই চলে যাবে। আর যদি নাম অপরাধ কি এবং আমার কিছু যায় আসে না, আমি কিছু নাম অপরাধ করতে থাকবো, কিছু সাধু নিন্দা, প্রকৃত আচার্যগণের অবজ্ঞা অর্থাৎ গুরুবজ্ঞা, যারা গুরু তাদের অবজ্ঞা করব, এই স্থির করে থাকি, তাহলে আমাদের কিছুতেই মঙ্গল হবে না। নামাপরাধ করলে ও সেবাপরাধ করলে কি লাভ হয়? লাভ হয় ধর্ম অর্থ কাম, এইসব দেন। এইগুলি আমরা মনে করি খুব সৌভাগ্য। ধর্ম মানে এখানে এই জাগতিক ধর্ম, সামাজিক ধর্ম, দেহ ধর্ম, মনোধর্ম এবং তথাকথিত কিছু বেদ ধর্ম। কারণ আমাদের যারা আদর্শ তাঁরা স্বজন, আর্য ইত্যাদি পথ পরিত্যাগ করেছিলেন, স্বজনদের পরিত্যাগ করেছিলেন এবং আর্য পথ পরিত্যাগ করেছিলেন। আর্য পথ অর্থাৎ যারা আর্য অর্থাৎ শিক্ষিত, বেদের তথাকথিত কিছু বাহ্যিক শিক্ষায় শিক্ষিত, কেবলমাত্র যারা আর্য, কিছু বৈদিক শিক্ষায় শিক্ষিত, সেইগুলিও পরিত্যাগ করেছিলেন। সমাজ ধর্ম, আর্য ধর্ম, তথাকথিত বেদ ধর্ম সব ত্যাগ করেছিলেন। আর বেদগণ যে কৃষ্ণের অন্বেষণ করেন, শ্রুতিগণ, সূক্ষ্মধী বুদ্ধিমতী শ্রুতিগণ যে কৃষ্ণের অন্বেষণ করেন, সেই কৃষ্ণের অন্বেষণ করেছিলেন। এই জন্য তাঁদের অন্বেষণ করেছেন বেদগণ, শ্রুতিগণ। অতএব ধর্ম বলতে এখানে এই জাগতিক সব ধর্ম, জগৎ জীবের যেসব ধর্ম কথিত আছে, অর্থ অর্থাৎ এই টাকা পয়সা, ধন দৌলত, বাড়িঘর ইত্যাদি। আর কাম হচ্ছে আমি এটা চাই, আমি ওটা চাই, আমার অনেক চাওয়া, এইগুলো সব লাভ হয়।
এইটা জীবের সর্বাপেক্ষা দুর্ভাগ্য। আমাদের যেখানে মনে হয় ভালো টাকা হলে, ঘরবাড়ি হলে, অনেক লোকজন পরিবারে হলে এটা খুব ভালো একটা বেশ চলছে, খুব ভালো সংসার তৈরি হয়েছে, বাবাজি মহারাজ বললেন উহাই জীবের সর্বাপেক্ষা দুর্ভাগ্য। গুরু নিত্যানন্দ কপটকে দ্রবিণাদির দ্বারা বঞ্চনা করেন। দ্রবিণাদি, দ্রবিণ অর্থাৎ এই জগতের সমস্ত বস্তু, সমস্ত সম্পর্ক, লাভ বোঝা, প্রতিষ্ঠা, জিনিসপত্র, টাকা পয়সা, সব কিছু এইগুলি দ্রবিণ, এইগুলো দিয়ে বঞ্চনা করেন। আর যদি আমরা অন্তরে বঞ্চক না হই, আমরা যদি সরল হই, তাহলে কৃপাপূর্বক তিনি কৃষ্ণ প্রেম দান করেন। এরকম ছিল একজন বাবাজি, এখনো আছেন। তা আমাদের গৃহে এসছেন, একদম খুব কাছের সম্পর্ক। তারপর তার বিরাট সব মন্দির হয়ে গেল। আর দেখা গেল তিনি প্রভুপাদের কোনো কোনো শিষ্যকে মনের মধ্যে তীর্যকভাবে অবমাননা করেন। তা শ্রী দেবকীনন্দন প্রভু তিনি কিন্তু বললেন যে ইনি আগে নামের প্রচেষ্টা করতেন, এই বাবাজি মহারাজ, এবং তার সঙ্গে আরো অনেক সাঙ্গপাঙ্গ এবং আছেন, আরো সন্ন্যাসীদিও আছেন, দীক্ষা দিতেন। তাঁরা এই নামাপরাধ, বৈষ্ণবরাধের ফলে, বৈষ্ণবরাধ নামাপরাধের একটা অংশ, সাধু নিন্দা, এর ফলে তাদের এই অর্থ লাভ হয়ে গেছে। আগে একদম গোফায় থেকে হরিনাম করতেন, কিন্তু এই যে বৈষ্ণব অপরাধ হয়ে গেল, এর ফলে নামাপরাধ হলো, বৈষ্ণব নিন্দা হলো, এর ফলে তাঁরা আর কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলেন না, তারা অর্থাদি লাভ করলেন। এখানে বাবাজি মহারাজ একদম সেই কথা বলেছেন যে নামাপরাধ সেবাপরাধের ফলে ধর্ম অর্থ কাম লাভ হয়, আর যার নামাপরাধ চলে যায় এবং নামাভাস হয় তার মুক্তি লাভ হয়। আর যার অনর্থ মুক্তি হয়ে নামাভাস থেকে উন্নীত হয়ে শুদ্ধ নাম হয় সম্বন্ধ জ্ঞানের সঙ্গে, তার কৃষ্ণ প্রেম লাভ হয়। তাহলে নামাপরাধে ধর্ম অর্থ কাম লাভ, নামাভাসে মুক্তি লাভ এই ব্রহ্মাণ্ড থেকে, আর শুদ্ধ নামে কৃষ্ণ প্রেম লাভ। এই কথা বললেও কিন্তু পরিবারের মধ্যে কেউ কেউ সহ্য করতে পারেননি। কেন না, বাবাজি মহারাজ এত বড়, উনি সন্ন্যাসী, আরেকজন আছেন তারাও দীক্ষা দিতেন, তাদের সম্বন্ধে তুমি এরকম কথা, আপনি এরকম কথা বলছেন যে এরা নামাপরাধের ফলে অর্থ লাভ হয়েছে। ভালো তো, বিরাট মন্দির করেছেন, খুব সেবা হচ্ছে, বড় বড় বিগ্রহ হয়েছে, প্রচুর লোক আসছে, ধর্মশালা হয়েছে, সেই ধর্মশালা আমরা গিয়ে থেকে দেখেছি। আমাদেরকে হয়তো রেট বলেননি, তার ভালো রেট আছে। ওই কয়েক বছর আগেও 500 টাকা প্রতি রাত্রি ছিল, এখন বোধহয় 1000 টাকা হয়ে গেছে নাকি, কে জানে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে তো আবার। তাই এইগুলি অর্থ লাভগুলি এই শুদ্ধ হরিনামের রাস্তা থেকে পতন হয়ে নামাপরাধের প্রমাণ। যেখানে প্রচুর অর্থ লাভ হয়, বড় বড় মন্দির হয়, এগুলি নামাপরাধের ফল। বড় মন্দির, প্রচুর অর্থ লাভ, বিরাট ব্যাপার সব, এগুলি নামাপরাধের ফল। আর মুক্তি হচ্ছে নামাভাস, আর শুদ্ধ প্রেম, কৃষ্ণ প্রেম হচ্ছে শুদ্ধ নাম। যদি কারো কৃষ্ণ প্রেম লাভ হয়, শুদ্ধ নাম হয়েছে। যদি কারোর মুক্তি মাত্র লাভ হয়, এখন পর্যন্ত নামাভাস করছেন, ভালো, অপরাধে ত্যাগ করেছেন। আর যদি দ্রবিণ দেহ, এই ভগবানের নামও বিরাট বিরাট মন্দির ইত্যাদি সব দেখা যাচ্ছে, সেখানে ভজনাদি নেই, শুধু বৈষ্ণব অপরাধ, শুধু প্রভুপাদের শিষ্যগণের চরণে অপরাধ, আর প্রভুপাদকে পাশ কাটিয়ে যাওয়া। কেন্দ্র থেকে প্রভুপাদ, আমার ভজনের এবং শিক্ষার কেন্দ্রে প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর নেই, এই যদি হয় তাহলে সেগুলি নামাপরাধের ফল। এই কথা এখানে তো বাবাজি মহারাজ তাই বললেন, আমরা আলাদা করে কি বলতে যাবো। ধন্যবাদ, প্রণাম, সময় হয়ে গেছে। কেউ কিছু বলতে চান?